বাংলা ভাষার এক রকম শব্দকে বলা হয় তদ্ভব শব্দ, আর এক রকম শব্দকে বলা হয় তৎসম শব্দ, এবং আর এক রকম শব্দকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। এ তিন রকম শব্দ মিলে গড়ে উঠেছে বাংলা ভাষার শরীর। তৎসম, তদ্ভব পারিভাষিক শব্দগুলো চালু করেছিলেন প্রাকৃত ভাষার ব্যাকরণ রচয়িতারা। তারা তৎ অর্থাৎ তা বলতে বোঝাতেন সংস্কৃত, যাকে এখন বলি প্রাচীন ভারতীয় আর্য ভাষাকে, আর ভব শব্দের অর্থ জাত, উৎপন্ন। তাই তদ্ভব শব্দের অর্থ হল সংস্কৃত থেকে জন্ম নেওয়া, আর তৎসম শব্দের অর্থ হচ্ছে সংস্কৃতের সমান, অর্থাৎ সংস্কৃত। বাংলা ভাষার শব্দের 52টি শব্দ তদ্ভব ও অর্ধ তৎসম, 44টি তৎসম। তাই বাংলা ভাষার 96টি মৌলিক বা বাংলা শব্দ। প্রাচীন ভারতীয় আর্য ভাষার বিপুল পরিমাণ শব্দ বেশ নিয়ম কানুন মেনে রূপ বদলায় মধ্য ভারতীয় আর্য ভাষায়, অর্থাৎ প্রাকৃতে পরিণত হয় প্রাকৃত শব্দে। শব্দগুলো গা ভাসিয়ে দিয়েছিল পরিবর্তনের স্রোতে। প্রাকৃতে আসার পর আবার বেশ নিয়ম কানুন মেনে তারা বদলে যায়, পরিণত হয় বাংলা শব্দে। এগুলোই তদ্ভব শব্দ। এ পরিবর্তনের স্রোতে ভাষা শব্দেই উজ্জ্বল বাংলা ভাষা। তবে তদ্ভব শব্দগুলো সংস্কৃত বা প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকেই শুধু আসেনি, এসেছে আরও কিছু ভাষা থেকে। তবে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকেই এসেছে বেশি সংখ্যক শব্দ। চাঁদ, মাছ, এও, দুধ, বাসি, এগুলো প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে নিয়ম মেনে প্রাকৃতের ভেতর দিয়ে এসেছে বাংলায়। চাঁদ ছিল সংস্কৃতে চন্দ্র, প্রাকৃতে ছিল চন্দ, বাংলায় চাঁদ। মাছ ছিল মৎস্য সংস্কৃতে, প্রাকৃতে হয় মৎস্য, বাংলায় মাছ। এও ছিল সংস্কৃতে অবিধবা, প্রাকৃতে হয় অবিহবা, বাংলায় এও। দুধ ছিল সংস্কৃতে দুগ্ধ, প্রাকৃতে হয় দুগ্ধ, বাংলায় হয় দুধ। বাঁশি ছিল বংশী সংস্কৃতে, প্রাকৃতে হয় বংশী, বাংলায় বাঁশি। বেশ নিয়ম মেনে অনেক শতক পথ হেঁটে এসেছে এ তীর্থযাত্রীরা, আমাদের সবচেয়ে প্রিয়রা। আরও আছে কিছু তীর্থযাত্রী যারা পথ হেঁটেছে আরো বেশি, তারা অন্য ভাষার। তারা প্রথমে ঢুকেছে সংস্কৃতে, তারপর প্রাকৃতে, তারপর এসেছে বাংলায়। এরাও তদ্ভব শব্দ মিশে আছে বাংলা ভাষায়। খাল আর ঘোড়া খুব নিকট শব্দ আমাদের। খাল শব্দটি তামিল ভাষার কাল থেকে এসেছে। কাল সংস্কৃতে হয় খল্প, প্রাকৃতে হয় খল্ল, বাংলায় খাল। তামিল মলয়ালি ভাষায় একটি শব্দ ছিল কুটম, সংস্কৃতে সেটি হয় ঘট, প্রাকৃতে হয় ঘর, বাংলায় ঘোড়া। দাম আর সুরঙ্গ প্রতিদিনের শব্দ আমাদের। দাম শব্দটি এসেছে গ্রিক ভাষার দ্রাখমে, যা হলো একরকম মুদ্রা, অর্থাৎ টাকা থেকে। দ্রাখমে সংস্কৃতে হয় দ্রম্য, প্রাকৃতে দম্য, বাংলায় দাম। গ্রিক ভাষায় একটি শব্দ ছিল শুরিংস, শব্দটি সংস্কৃতে ঢুকে হয়ে যায় সরঙ্গ বা সুরুঙ্গ, প্রাকৃতেও এভাবেই থাকে, বাংলায় হয়ে যায় সুরঙ্গ। ঠাকুর
বাংলায় শ্রেষ্ঠ কবির নামের অংশ। শব্দটি ছিল তুর্কি ভাষায় তিগির, সংস্কৃত ও প্রাকৃতে হয়ে যায় ঠক্কুর, বাংলায় ঠাকুর। প্রাচীন ভারতীয় আর্য বা সংস্কৃত ভাষার বেশ কিছু শব্দ বেশ অটল অবিচল, তারা বদলাতে চায় না। শতকের পর শতক তারা অক্ষয় হয়ে থাকে। এমন বহু শব্দ, অক্ষয় অবিনশ্বর শব্দ এসেছে বাংলায়। এগুলোকে বলা হয় তৎসম শব্দ। বাংলা ভাষায় এমন শব্দ অনেক, তবে এই শব্দগুলো যে একেবারে বদলায়নি তাও নয়, এদের অনেকে পরিবর্তিত হয়েছিল। কিন্তু আমরা সে পরিবর্তিত রূপগুলোকে বাদ দিয়ে আবার খুঁজে এনেছি খাঁটি সংস্কৃত রূপ। জল, বায়ু, আকাশ, মানুষ, গৃহ, কৃষ্ণ, অন্ন, দর্শন, দৃষ্টি, বংশী, চন্দ্র এমন শব্দ। এদের মধ্যে বংশী ও চন্দ্রর তদ্ভব রূপও আছে বাংলায়। বাঁশি আর চাঁদ। পুরানো বাংলায় শশহর ছিল, রোয়েনি ছিল, এখন নেই। এখন আছে সংস্কৃত শব্দ শশধর আর রজনী। বাংলা ভাষার জন্মের কালেই প্রবলভাবে বাংলায় ঢুকতে থাকে তৎসম শব্দ। দিন দিন তা আরো প্রবল হয়ে ওঠে। 19 শতকে তৎসম শব্দ বাংলা ভাষাকে পরিণত করে তার রাজ্যে। কিছু রুগ্ন শব্দ এসেছে বাংলায়। প্রাচীন ভারতীয় আর্য বা সংস্কৃতের কিছু শব্দ কিছুটা রূপ বদলে ঢুকেছিল প্রাকৃতে, তারপর আর তাদের বদল ঘটেনি। প্রাকৃত রূপ নিয়েই অবিকশিতভাবে সেগুলো এসেছে বাংলায়। এগুলোকেই বলা হয় অর্ধ তৎসম। কৃষ্ণ ও রাত্রি বিকল হয়ে জন্মেছে কেষ্ট ও রাত্রির। শব্দগুলো বিকলাঙ্গ। মার্জিত পরিবেশে সাধারণত অর্ধ তৎসম শব্দ ব্যবহার করা হয় না। আরো কিছু শব্দ আছে যেগুলোর মূল নির্ণয় করতে পারেননি ভাষাতাত্ত্বিকেরা। তবে মনে করা হয় যে বাংলা ভাষার উদ্ভবের আগে যেসব ভাষা ছিল আমাদের দেশে, সেসব ভাষা থেকে এসেছে ওই শব্দগুলো। এমন শব্দকে বলা হয় দেশি শব্দ। এগুলোকে কেউ কেউ বিদেশি বা ভিন্ন ভাষার শব্দের মতোই বিচার করেন, কিন্তু এগুলোকেও গ্রহণ করা উচিত বাংলা ভাষার নিজস্ব শব্দ হিসেবেই। ডাব, ডিঙি, ঢোল, ডাঙা, ঝোল, ঝিঙা, ঢেউ এমন শব্দ। এগুলোকে কি করে বিদেশি বলি? শুনছিলেন বাংলাদেশের বিশিষ্ট গদ্যশিল্পী, ভাষাবিজ্ঞানী, ঔপন্যাসিক ও কবি হুমায়ুন আজাদ রচিত প্রবন্ধ বাংলা শব্দ। পাঠে ছিলাম আমি তাফান্নুম তানজিম শিফা। প্রবন্ধ ও এর পাঠ সম্পর্কিত যে কোনো মতামত এবং পছন্দের কোনো গল্প, কবিতা, উপন্যাস, নাটক আমার কণ্ঠে শুনতে আগ্রহী হলে কমেন্ট করে জানান। প্রবন্ধটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ ভিউ, লাইক, সাবস্ক্রাইব আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা যোগায়। আমাদের আজকের আয়োজন এখানেই শেষ। সবাই সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্পযোগ।